হয়ে গেছে আমার। প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের এই প্রথম ব্লগ আপনাদের ভাই তোমরা সবাই কেমন আছো? আমরা তোমরা সবাই ভালো আছো। আমরা দুজন দিদি নাতনি আমরা একটা ব্লগ বানাচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মানে অনেক আনারস হয়েছে, তার স্বাদও আলাদা, কিন্তু মাছ দিয়ে আনারস দিয়ে আজকে রান্না করব, খুব ভালো লাগবে। দিদা মিলে আজকে রেসিপিটা করব, আপনারা সবাই দেখবেন। প্লিজ 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 চ্যানেলটাকে দেখবেন সবাই মন দিয়ে। হয়ে গেছে আমার। আজকে তরকারি হবে। একটু এই যে দুটো শোল মাছ ধরেছি, এই আনারস দিয়ে রান্না কাজ হচ্ছে, ঘরের কাজ হচ্ছে, তো সে পরিষ্কার করে উঠতে পারি না। দুটো শোল মাছ রান্নাটা দেখবেন, আপনারা রান্নাটা দেখবেন, ব্যাস আছে, ওরা খাবে আর আমি রান্না করব। আনারসের রেসিপি আমার ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে, এই নাতি নাতনি এরা খাবে, ছেলে মেয়ে খাবে, ওগুলো কাটবো, দেখবেন আপনারা মন দিয়ে। বেটে রান্না হবে। আমরা সব গ্রামে বাটা মশলা খাই, এই মশলা রান্না স্বাদই আলাদা। দেখবে বাটা মশলার স্বাদই আলাদা। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আদাটা দাও, এলাচ এই একসঙ্গে বাড়ছি, আদা এলাচ দিয়ে রান্না হবে। আনারস বাড়ি পুকুরের শোল মাছ, বাড়ির আদা এলাচটা, টাটকা মাছ কি সবজি, এর স্বাদই আলাদা। কাঠের জালের রান্না, এই কাঠের জালের আবার রান্না। আদাটা বসিয়ে দিলাম। এই শোল মাছ রান্না হবে ভালো, খুব সুন্দর হবে। দেখো পুকুরের মাছ, তারপরে বাগান থেকে আনারস তুলেছি, আদা তুলেছি, বাগানের তুলেছি, আমিও তো তুলেছি। এবার মাছ দিয়ে আর রান্না করব, তোমরা সবাই খাবে, ভাই খাবে। ও আচ্ছা, তুই বল, কি আজকে খেতে পারবে না তুমি? তোমার ঠাকুমা মারা গেছে না, তুমি আজকে খেতেই পারবে না। আর একদিন আনারসের টক খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে। তুমি কিভাবে রান্না করছো আমি দেখছি, বলো। এটা তো রিফাইন তেল দিয়ে দেবো, এবার মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, কি রান্না করছি? শোল মাছ আনারস দিয়ে রান্না। আমি জয় চ্যানেল ভাই বলবো। মাছের টক খেতে খুব সুন্দর লাগে। নেড়া হবে, ওর ঠাম্মা মারা গেছে তো, তার নেড়া হবে, আর পরে মাথায় চুল উঠে যাবে। কি করবে মাথায় এবার, তাহলে কি জানি। বাগানের আনারস কি মিষ্টি খেতে, তাই একটু খাবো, খেয়ে দেখ। মাথা কাপড়টা পড়ে গেল না। হয়ে গেছে, মাছ ভাজার তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়ন এক জায়গায় করে দিলাম, আলু দিলাম, দাঁড়া কি দাঁড়া দিয়ে দিলাম। এবার এতে একটু নেড়ে নিই, এই আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি, তারপরে ভাজা হয়ে গেলে আনারস দিতে হবে। এবার লবণ একটু দিয়ে দিই আলুর সঙ্গে। আসলে আমার মা প্রথমবার ব্লগ বানাচ্ছে তো, তাই একটু ঘাবড়ে গেছিল। ওই যে আমার ভাইয়ের ছেলে সায়ন, ও খুব দুষ্টু হয়েছে, সারাদিন খুব দুষ্টুমি করে, ওই খেলা করছে, ওর জেঠিমা এসে জেঠিমার সাথে খেলা করছে। দেখুন আপনারা কতটা দুষ্টু হয়েছে। টাটা করো সায়ন, টাটা করো, টাটা 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 দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আনারস দিলাম। দিনের মানুষ আপনি যখন বেঁচে ছিল তখন এই আনারসের তরকারি খেতে খুব ভালোবাসত। ফল দিয়ে দিলাম, নুনটা আছে
এবার ধান সিদ্ধ করি। এই কেনা চালের ভাত খাই না আমরা, ওই চাষের চাল হয় তাই খাই। বাড়ির আনারস, বাড়ির আদা, হলুদ সব আমরা বাড়িতে চাষ করি। এই যে মাছ দিয়ে দিলাম ঝোলে। এবার বলো, তরকারিটা প্রায় হয়ে এসছে, আনারসের তরকারি। আমার মায়ের রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। রান্নাটা হয়ে গেছে, এবার মা ঢেলে নেবে। ঢালার আগে আমাকে জিজ্ঞাসা করছে এবার কি ঢেলে নেবো, আমি বললাম যে তুমি ঢেলে দেবে আবার কি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই যে আমাদের রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমার দিদাকে খেতে দিচ্ছে মা। দিদা খেয়ে বলছে কেমন হয়েছে রান্নাটা। আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন।